হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আপওয়ার্কের নতুন আরও একটা মডিউলে। এই মডিউলে কথা বলবো প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে। বেসিক্যালি যারা একেবারেই নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ ফ্রিল্যান্সিংয়ের শুরুতেই অনেকে বুঝেই না যে তার প্রাইসিংটা কিভাবে সেট করা উচিত, তার প্রাইসিংটা কম হয়ে যাচ্ছে নাকি বেশি হয়ে যাচ্ছে সার্ভিস অনুযায়ী। এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি কনফিউশনে থাকে, যার কারণে মার্কেটটা খারাপ করে ফেলে। যে কাজটা আমরা $100 করি সেই কাজটা সে কাজ পাওয়ার জন্য $5 করে দেয়, $10 করে দেয়। সো তখন কিন্তু এইভাবে মার্কেট ডিমান্ডটা কমে যায় এবং সেই সেক্টরটার ডিমান্ডটাই শেষ হয়ে যায় ধীরে ধীরে। এবং এই চিপ মার্কেট হইতে হইতে কম্পিটিশন হয়ে যায় যে কে কার থেকে কত কম দিতে পারে, যার কারণে আলটিমেটলি ক্লায়েন্টের লাভ হইলেও আলটিমেটলি যে সেক্টরে আপনি কাজ করতেছেন সেই সেক্টরে অন্য যারা কাজ করতো ডিমান্ডিং প্রাইসে তাদের কিন্তু ভ্যালুয়েশনটা কমে যাচ্ছে বা তাদের প্রাইসিংটাও বাধ্য হয়ে কমাইতে হচ্ছে। সো আপনি কখনোই এরকম কাজটা করবেন না। শুধুমাত্র এটা আপনার জন্য বলতেছি বা অন্যদের জন্য বলতেছি এটা না। এটা একদিকে যেমন আপনার ক্ষতি করতেছে, অন্যদিকে যারা আগে থেকে মার্কেট প্লেসে ডোমিনেট করতেছে তাদেরও ক্ষতি করতেছে। আপনার তো চিপ প্রাইস দিয়ে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা হয়তো একটা দুইটা বাড়তেছে, বাট যখন আপনি হুট করে বাড়াই দিবেন দেখবেন আপনি আর এফোর্ড করতে পারতেছেন না, আপনার কাছে আর অর্ডার আসতেছে না। কারণ আপনি আগে চিপ প্রাইসে কাজ করতেন, প্রাইস বাড়ানোর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আর কাজ পাচ্ছেন না। সো কখনোই একেবারে চিপ প্রাইসে কাজ করবেন না, একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস সেট করবেন। যেমন আওয়ারলি রেট $5 না দিয়ে $10 দেন, $15 দেন। এরপরে আপনি যদি ফিক্সড প্রাইসে কাজ করেন, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বানানোর জন্য $100 চার্জ করেন, ফুল স্ট্যাক বানানোর জন্য 200-300 এরকম চার্জ করেন, $300 কথা বলতেছি। সো আপনি কখনোই একেবারে চিপ প্রাইসে শুরু করবেন না। যদি একদম নতুন হয়ে থাকেন একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবেন যে এই প্রাইসের নিচে আমি যাইতে পারবো না। যতই আমি নতুন হই, আমি 2 দিন 4 দিন 1 মাস কাজ না পাইলাম সমস্যা নাই, বাট প্রাইসিংটা ঠিক রাখবেন, এতে মার্কেট ডিমান্ডটা ঠিক থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ভ্যালুটা পরবর্তীতে আপনি বাড়াইতে পারবেন। যখন আপনি একদম চিপার প্রাইসে $5 একটা কাজ করে দিবেন, তখন আপনি ওই রিলেটেড ক্লায়েন্টই পাইতে থাকবেন এবং ওই একটা জোনে ঢুকে যাবেন, যার কারণে আপনি আর পরে প্রাইস বাড়াইলে ওই রিলেটেড জোন থেকে বাড়াই আসলে আপনি কিন্তু আর কাজ পাবেন না। সো এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড মেনটেন করার, দেন ধীরে ধীরে প্রাইসটা ইনক্রিজ করার। প্রাইসটা কখনোই ধাপ করে ইনক্রিজ করবেন না, স্লোলি ইনক্রিজ করতে হবে। 2টা 3টা 4টা জব কমপ্লিট করার পরে অ্যান্ড অ্যাটলিস্ট $1,000 আর্ন করার পরে, টপ রেটেড সেলার হওয়ার পরে আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে প্রাইসটা বাড়াইতে। লেটসে আপনি $15 পার আওয়ারে কাজ শুরু করলেন, এরপরে আস্তে আস্তে আপনি বাড়াইতে থাকলেন। যখন 2টা জব কমপ্লিট করলেন তখন হয়তো আপনি 16 বা $17 করলেন বা $20 করলেন, এরপরে $25 করলেন, এরপরে $30 করলেন, এইভাবে বাড়াবেন। হুট করে আপনি $15 সার্চ করতেছিলেন, যেই দেখলেন 2-3টা জব পেয়ে গেছেন, $1,000 আর্ন শেষ, একদম ধাম করে চলে গেলেন $50 পার আওয়ার, একদম ধাম করে চলে গেলেন $100 পার আওয়ার। এটা কিন্তু মোটেও হবে না। মানে এই কাজটা করলে আপনার কিন্তু কি হবে, প্রাইসিং স্ট্র্যাটেজি যেটা ওইটা সঠিকভাবে ফলো হবে না এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কমে যাবে। সো এটার জন্য একেবারে লো প্রাইসে শুরু করবেন না এবং একেবারে হুট করে ইনক্রিজ করবেন না। স্লোলি ইনক্রিজ করবেন এবং স্ট্যান্ডার্ড একটা প্রাইস মেনটেন করবেন। এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। এরপরে নতুনরা আরও একটা যে ভুল করে এটা হচ্ছে প্রত্যেকটা জবে তারা অ্যাপ্লাই করে, তার রিলেটেড না। এরকম আছে যে মানে সে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সে একসাথে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এরপরে মেইনটেনেন্স, এরপরে স্কেলেবিলিটি, পারফরমেন্স অপটিমাইজেশন, এসিও অপটিমাইজেশন সব রিলেটেড জব খুলে রেখে দিছে। আপনি ফুল স্ট্যাক ডেভেলপার, আই নো দ্যাট, বাট আপনি একেবারে সবগুলো বিষয়ের উপর সার্ভিস ক্রিয়েট করবেন না। নির্দিষ্ট একটা নিশ চুজ করুন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, এটার ফ্রন্ট এন্ডটা চুজ করুন, এটার ব্যাক এন্ডটা চুজ করুন এবং প্রত্যেকটার জন্য স্পেসিফিকভাবে পোর্টফোলিও ক্রিয়েট করুন। সেখানে কিন্তু স্পেসিফিকভাবে পোর্টফোলিও বা প্রোফাইল ক্রিয়েট করার অপশন আছে আপওয়ার্কে। আপনি নির্দিষ্ট নিশ সিলেক্ট করুন, 2টা বা 3টা নিশের বেশি করবেন না। আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়েও করবেন, এআই নিয়েও করবেন, গ্রাফিক্স নিয়েও করবেন, ভিডিও এডিটিং নিয়েও করবেন। এই সেক্টরগুলো যদি এভাবে চুজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা হয়ে যাবে হিজিবিজি। আপনি আপনার একটা আপওয়ার্ক প্রোফাইলে, মেইন প্রোফাইলে 2টা বা 3টা আপনি সার্ভিস রাখবেন। যেমন আপনি ওয়েব ডেভেলপার হলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই 3টা শেষ। আপনি যদি ভিডিও এডিটর হন, ইউটিউবের জন্য ভিডিও বানাবেন, এজেন্সির জন্য ভিডিও বানাবেন, বা একটা দুইটা পজিশন বা সেক্টর রাখবেন, এর থেকে বেশি রাখবেন না। সো একটা দুইটা তিনটা নিশের বেশি যদি আপনি কাজ করতে চান, তখন কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে দেখবে যে এই সব বিষয়ে কাজ করে, তাহলে এই কোনো বিষয়ে এক্সপার্ট না।
কারণ একটা মানুষ কখনোই সব বিষয়ে একদম এক্সপার্ট হয়ে যেতে পারে না। আপনি সবগুলো সার্ভিস স্পেসিফিকভাবে মেনশন করেন এবং নির্দিষ্ট একটা নিশ মেইনটেইন করে কাজ করেন। যদি আপনি নিশ ফলো না করেন তখন আপনার কিন্তু একদম গোজামিল হয়ে যাবে, একদম কোনটা থেকে কোনটা কাজ করবেন এই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন। তো এটার জন্য নির্দিষ্ট একটা দুইটা নিশ চুজ করে আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড আরও একটা বিষয়, কানেক্ট। আপওয়ার্কের কানেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতি মাসে শুধুমাত্র 30টা কানেক্টই ফ্রিতে পাবেন। দ্যাটস ওয়াই আপনার কানেক্টটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার টাকা দিয়ে কানেক্ট কিনতেও হতে পারে, কাজ পাওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য আপনার কানেক্ট কিনতে হতে পারে। সো এটার জন্য কানেক্টটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আমাদের আপওয়ার্কের কানেক্টগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, স্মার্টলি ইউজ করতে হবে। এমন এমন জায়গায় আমাদেরকে বিট করতে হবে যেখান থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। অলরেডি কিন্তু আমি কিভাবে বিট করতে হয় এবং কোন জিনিসটা আহ, কোন কোন জায়গাগুলোতে বিট করতে হয় এই বিষয়গুলো বলে দিয়েছি। আপনি অলওয়েজ চেষ্টা করবেন অ্যাভয়েড করার আপনার লো বাজেটের যে জবগুলো আছে বা স্ক্যামি যে জবগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার। কারণ লো বাজেটের কাজ করে বা লো বাজেটের স্ক্যামি জব করে আপনি কিন্তু আপনার কানেক্টটাই হারাবেন, টাকা আর পাবেন না। সো এটার জন্য পেমেন্ট ভেরিফাই আছে কিনা, এরপর তার রেটিং আছে কিনা, ডলার স্পেন্ড আছে কিনা, সেই বিষয়গুলো দেখে আপনি অ্যাপ্লাই করবেন এবং একেবারে লো বাজেটে কোনো কাজ করবেন না, স্ক্যামি জব করবেন না। তাহলে আপনার কিন্তু কানেক্টটাও হারাবেন, দিন শেষে দেখবেন কাজ করে দেওয়ার পরে টাকাটাও পাচ্ছেন না। সো এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাইসিং স্ট্র্যাটেজিগুলোর ক্ষেত্রে। এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যদিও ভিডিও টপিকটা ছোট, বাট প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করার ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিও টপিকগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে হেল্প করতে পারেন। ধন্যবাদ। টেক ইট ইজি।